কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপতথ্য দিয়ে তৈরি করা ছবি ও ভিডিও বাংলাদেশে বড় ঝুঁকি তৈরি করছে। রাজনৈতিক নেতা, নারী নেত্রী, ব্যবসায়ী সহ বিভিন্ন মহলের মানহানি ঘটাচ্ছে এসব কন্টেন্ট। বিশেষ করে নারীরা এআই প্রযুক্তির অপব্যবহারের শিকার হচ্ছেন সবচেয়ে বেশি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এআই প্রযুক্তির ব্যবহার করে তৈরি করা অপতথ্য সংবলিত নানা ভিডিও এবং ছবি বড় ধরনের বিভ্রান্তি ছড়াতে পারে। এইসব বিভ্রান্তি থেকে ভয়ানক মব ভায়োলেন্সেরও আশঙ্কা করা হচ্ছে। বাস্তবতা হচ্ছে, এআইর অপব্যবহার ঠেকাতে সরকার এখন পর্যন্ত পর্যাপ্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, গ্রহণ করেনি প্রতিরোধমূলক পর্যাপ্ত ব্যবস্থাও। আর তাই জবাবদিহির আওতায় আনা যাচ্ছে না কন্টেন্ট তৈরি ও ছড়িয়ে দেয়া ব্যক্তিদের। প্রতিবেদন অনুযায়ী এসব বিষয়ে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার তথ্য ও প্রযুক্তি সংক্রান্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, এআই প্রযুক্তির অপব্যবহার রোধে সাইবার সিকিউরিটি অ্যাক্টে নির্দেশনা দেওয়া আছে। বাংলাদেশের পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো চাইলে ওই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। সামগ্রিকভাবে এআই এর সব জনগোষ্ঠীকে আইনের আওতায় আনা সম্ভব নয়, আর তাই এ বিষয়ে সরকারের করণীয় কিছু নেই বলেও জানান তিনি। পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা গেছে, গত ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা। এটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং তা হয়ে উঠেছে জাতীয় শোক। এই শোকের মধ্যেও প্রযুক্তিগত অপপ্রচারের মাধ্যমে নানান বিভ্রান্তিকর তথ্য ছড়াতে থাকে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7 BGI যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুল ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ক্লাস চলছিল, শিশুরা মাঠে খেলছিল, কেউ কেউ সন্তানদের নেয়ার জন্য অপেক্ষা করছিল। যুদ্ধবিমানটি বিধ্বস্তের মুহূর্তেই দাউ দাউ আগুন ছড়িয়ে পড়ে পুরো স্কুলে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। কান্না, আতঙ্ক, ছোটাছুটি সব মিলিয়ে যেন এক ভয়াবহ পরিস্থিতি। এই হৃদয় বিদারক ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় কিভাবে এয়ারক্রাফটটি কলেজে বিধ্বস্ত হয়েছিল। ওইসব ভিডিও এতটাই স্পষ্ট, এতটাই নাটকীয় যে অনেকেই তা বিশ্বাস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। কিন্তু বাংলাদেশের ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার নিশ্চিত করে, ভিডিওগুলো আসলে গুগলের VEO AI টুল দিয়ে তৈরি একটি কল্পিত দৃশ্য। ভিডিওতে মাইলস্টোন বানান ভুল, ভবনের গঠন মূল ঘটনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এটি ছিল এআই সৃষ্ট বিভ্রান্তি, যা একটি হৃদয় বিদারক বাস্তবতাকে বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে দেয়। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে যে সংবেদনশীল মুহূর্তেও এআই ভিত্তিক বিভ্রান্তিকর কন্টেন্ট জনমনে ভুল বার্তা ছড়াচ্ছে। বাংলাদেশে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা AI একদিকে যেমন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, অন্যদিকে তা হয়ে উঠেছে অপপ্রচারেরও এক নতুন অস্ত্র। রাজনৈতিক বিভাজন, নির্বাচন কেন্দ্রিক উত্তেজনা কিংবা সামাজিক অস্থিরতার সময়ে AI সৃষ্ট ভুয়া ছবি, ভিডিও এবং মন গড়া বিশ্লেষণ ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে সাইবার সংস্থা অ্যান্ড জেন্ডার বেসড ভায়োলেন্স ইন বাংলাদেশ জানায়, এবছরের প্রথম দিকে এআই চালিত ডিজিটাল সহিংসতার শিকারদের মধ্যে ৭৬% নারী এ প্রযুক্তির মাধ্যমে হয়রানির শিকার হয়েছেন, যার মধ্যে ৭০% হচ্ছে শ্লীলতাহানিমূলক কন্টেন্ট। এ প্রবণতা শুধু ব্যক্তিগত নিরাপত্তা নয়, রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণেও বাধা সৃষ্টি করছে এবং তৈরি করছে মানসিক ট্রমা। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।